আজকে আমি আপনাদেরকে বলবো যে মাস্টার্স এর জন্য আপনারা দেশের বাইরে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, অথবা মাস্টার্স নিয়ে যদি আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি একটু বলবো আজকে। শুরুতে আমি বলতে চাই যে বাইরে মাস্টার্স করার আগে আপনার উচিত হচ্ছে দেশের ভিতরে আপনার সবচেয়ে সুন্দর কমফোর্ট একটা জোনে প্রথম একটা মাস্টার্স করে যাওয়া। কারণ আপনি যদি দেশের ভিতরে একটা মাস্টার্স করে যান তখন আপনার মাস্টার্স এর কারিকুলাম সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকবে, এবং আপনি জানবেন যে আসলে মাস্টার্স এর কি কি জিনিসপত্র লাগে, বা হচ্ছে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আপনার দেশের ভিতরেই মাস্টার্স নিয়ে। তখন দেশের বাহিরে যখন আপনি মাস্টার্স করতে যাবেন সবকিছু খুব ইজি লাগবে। কারণ আমি যদি আমার লিঙ্কেনের কথা বলি, আমার ইউনিভার্সিটিতে আমার যে ফ্রেন্ডস ছিল তাদের অনেকেরই হচ্ছে ফার্স্ট মাস্টার্স ছিল এটা। তখন হচ্ছে তাদের অনেক কিছু বুঝতে একটু অসুবিধা হইতো, এর জন্য হয়তো বা রেজাল্টও খুব একটা ভালো হইতো না। এটার জন্য আমি বলবো যে আমার বিদেশে মাস্টার্স করতে খুবই ইজি লাগছে, কারণ হচ্ছে আমার দেশে একটা আমি মাস্টার্স করে গেছিলাম। কথা হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে চান। যদি আপনার ইচ্ছা নাই হয় যে আচ্ছা ঠিক আছে, যতই কঠিন হোক না কেন আপনি হচ্ছে দেশের বাহিরেই মাস্টার্স করবেন, এটা যদি ঠিক করে ফেলেন তাহলে এটাও কোনো বড় কোনো সমস্যা না। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে অ্যাকচুয়ালি আসলে কোনটা ভালো। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি আপনার যে ইউনিভার্সিটি, আপনি যে দেশ পছন্দ করতেছেন, প্রথমে আপনার অবশ্যই একটা দেশ পছন্দ করতে হবে কোন দেশে আপনি মাস্টার্স করতে চান। তারপরে সেই দেশে যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলোর র্যাঙ্কিং আপনি দেখতে পারেন ভালো না খারাপ। তারপরে হচ্ছে কি কি রিসার্চ চলতেছে আপনার, যেহেতু যদি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি সায়েন্স নিয়ে কথা বলবো, যে কি কি হচ্ছে আপনার রিসার্চের সাথে মিল হয় সেরকম হচ্ছে আপনি খুঁজতে হবে যে কোন দেশটা ভালো, কোন ইউনিভার্সিটিটা ভালো, আর ইউনিভার্সিটিতে আপনার পছন্দ অনুযায়ী কোনো প্রজেক্ট আছে কিনা। ইউনিভার্সিটি যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন তাদের আইএলটিএস রিকোয়ারমেন্টসটা আপনার দেখতে হবে যে কত স্কোর তারা চায়। সেটা দেখে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো ইউনিভার্সিটি যখন চুজ করবেন তখন সেই ইউনিভার্সিটির আইএলটিএস রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার হচ্ছে আইএলটিএসটা দিয়ে দিতে হবে, যেন আপনার যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হইতেছে আপনার আইএলটিএস এর যে সার্টিফিকেটটা সেটাও সাথে থাকে। এগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে খুবই সহজ। আপনি হইতেছে একটা ওয়েবসাইটে যাবেন, ওইখানে দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন যে রেজিস্ট্রেশন আপনি করবেন বা অ্যাপ্লিকেশন যেটা করবেন সেগুলো হচ্ছে অনলাইনে ফ্রি। স্পেশালি হচ্ছে আমি যদি বলি ইউকের কথা, ইউকের সব ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি নাই কোনো। আপনি অনলাইনে উইদাউট এনি চার্জ আপনি করতে পারবেন। অ্যাপ্লিকেশন বলেন, মাস্টার্স অ্যাপ্লিকেশন বলেন, সবকিছু আসলে প্রসিডিউর একই, জাস্ট আপনার এক্সপিরিয়েন্স গুলো অ্যাড হবে। মাস্টার্স এ যখন পিএইচডি করবেন তখন আপনি মাস্টার্স এর এক্সপিরিয়েন্স দিতে পারবেন। জাস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া। এখন আমি যদি ইউকের কথা বলি, কারণ ইউকে তে আমার এক্সপিরিয়েন্স বেশি। এছাড়া আমার মনে হয় অন্যান্য দেশেও এরকমই সিস্টেম, একটু হচ্ছে 19-20 হইতে পারে। যে আপনার মাস্টার্স যখন করবেন আপনি দেখবেন যে সেটা টট প্রোগ্রাম নাকি রিসার্চ প্রোগ্রাম। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, বাট রিসার্চ প্রোগ্রামের জন্য আপনার প্রফেসর খুঁজতে হবে। কিন্তু টট প্রোগ্রামের জন্য হচ্ছে আপনার প্রফেসরের কোনো দরকার নেই, আপনি যায়া জাস্ট ওয়েবসাইটে, ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। কিন্তু ইউকেতে তো যে আমি আগেও বলছি যে স্কলারশিপ নিয়ে একটা অসুবিধা আছে। স্কলারশিপের হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ খুব একটা আসলে প্রোভাইড করে না ওরা। খুব ভালো স্টুডেন্ট হলে, আমি মানে স্টুডেন্ট, এর জন্য হচ্ছে আমার অনুযায়ী আমি স্কলারশিপ পাইছিলাম, আমার পড়াশোনা করছি। যারা আরো বেশি হাই লেভেলের, মানে আমার থেকেও হাই লেভেলের, তাদের জন্য অনেক সময় দেখা যায় যে ফুলি ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়। তো আপনি টট প্রোগ্রামে ইচ্ছা করলে পড়তে যেতে পারেন। কিন্তু যখন হচ্ছে আপনি দেশের বাহিরে যাওয়ার প্ল্যান করছেন তখন আপনার একটা বাবা মার সাথে আলোচনা করে একটা টাকা পয়সা রেডি করতে হবে। প্রথম দিকে একটু টাকা পয়সা খরচ করতে হবে, তারপরে আপনি যখন পার্ট টাইম জব করবেন তখন আপনি ওগুলা পুষাই দিতে পারবেন। তবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেন, আপনি অ্যাপ্লাই করতেছেন, এটা খুবই জরুরি যে আপনি আসলে আপনার প্রেফারেন্স অনুযায়ী যে পাচ্ছেন কিনা, আপনার নিজের যেটা ভালো লাগে সেটা নিয়ে মাস্টার্স করতে হবে। চাপে পড়ে এটাই পড়তে হবে একটু শো অফ করার জন্য বা যাই হোক না কেন, ওইটা জিনিস না। আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে আপনার মাস্টার্স করা দরকার। আপনারা যদি চান যে স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান, আমি ডেমো দেখাইতে পারি, বাট আমার মনে হয় না এটার দরকার আছে। এখনকার যুগে আমাদের থেকেও আপনারা হইতেছে আরো বেশি, আমার জুনিয়র যারা তারা আরো বেশি স্মার্ট, আরো বেশি স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে। তো এটাই, আজকে এই পর্যন্তই।